গোপালগঞ্জে অনুষ্ঠিত হলো বাউল গানের আসর শিকড়ের গান। মঙ্গলবার রাতে জেলা শিল্পকলা একাডেমির হলরুমে উদ্বোধন করেন জেলা প্রশাসক। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বাউল শিল্পীরা এ আসরে গান পরিবেশন করেন। আবহমান বাংলার প্রকৃতি, মাটি আর মানুষের জীবন জিজ্ঞাসা একাত্ম হয়ে ফুটে ওঠে গানের মাধ্যমে। আর এমন আয়োজনে বাউল গান গাইতে পেরে খুশি শিল্পীরা। দধি তৈরি করে, তারপরে ছানা মাখন, তারপরে সর্বোত্তম হলো ঘি। বাউলটা হচ্ছে সেই রকমের, মনে করেন বাউলের উপরে আর কিছু নাই। এই লালন গীতের মধ্যে সব কিছু আছে, মনে করেন সব ধর্ম নিয়ে এই লালন গীতের মধ্যে কোনো ধর্ম আলাদা করা হয় নাই। যদি বিচার করতে হয় তাহলে দেখবেন এই লালন গীতের মধ্যেই সব ধর্ম নিয়েই কথা বলা হয়েছে। বাউল গান শুনতে দর্শকের পদচারণায় মুখরিত হয়ে ওঠে শিল্পকলা একাডেমির হলরুম। মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন গান। ইটপাথরের শহুরে জীবনে কিছুটা হলেও জীবন দর্শন পান। বাংলাদেশ শিল্পকলা একাডেমি পর্যায়ক্রমে বাউল গানের এই অনুষ্ঠানগুলো করে বাউল গানকে উজ্জীবিত করার জন্য, আমাদেরকে উজ্জীবিত করার জন্য যে প্রয়াস চালাচ্ছে, আমরা এই জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমিকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার যেটা মনে হয় যে বাউল গানের মধ্যে সৃষ্টিতত্ত্ব, আধ্যাত্মবাদ কিংবা স্রষ্টার সাথে মানুষের বন্ধনটা যেভাবে উপলব্ধি করা যায়, বাংলা সাহিত্যের কিংবা বাংলা সংস্কৃতির অন্য কোনো জায়গায় বা অন্য কোনো সেক্টরে মনে হয় না বিষয়টাকে এত গভীরভাবে বা এত দৃঢ়ভাবে আমরা উপলব্ধি করতে পারি। হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবার ভিতরে একটা মৌলবাদিতা কাজ করে। যদি আমরা অন্তর থেকে সেই আমাদের বাঙালি সেই সংস্কৃতি বাউল গানটাকে তুলে আনতে পারি, উঠায় আনতে পারি, তাহলে আমাদের ভিতর থেকে এই ভেদাভেদটা দূর হবে, এই মৌলবাদটা দূর হবে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাউল গানের প্রসার ঘটাতে পারলে নতুন প্রজন্মকে জঙ্গি, সন্ত্রাস ও মাদকের মতো ভয়াবহতা থেকে দূরে রাখা সম্ভব বলে মনে করেন জেলা কালচারাল কর্মকর্তা। এই যে মাটির গান, শেকড়ের গান, মাটির গান বললে ভুল হবে না। আমাদের যে সাংস্কৃতিক বৈচিত্র্য আছে, এটা পৃথিবীর খুব কম দেশেই, এটা বলাই যায় নেই। আমি বলতে পারি আমার যতটুকু জানা মতে নেই। তো আমি মনে করি আমাদের যে অসাম্প্রদায়িক যে মনোভাব এবং আমাদের গানের যে সৃষ্টি, আমাদের যে গীতি সুর, সব কিছু অসাম্প্রদায়িকতার কথা বলে। আপনি আমাদের মনীষীদের দিকে তাকান, তারা যা গীতি রচনা করে গিয়েছেন সেখানে কোনো সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, সেখানে সার্বজনীন মানব ধর্মের কথা বলা হয়েছে। আমি বিশ্বাস করি শেকড়ের গানের মাধ্যমে এই বিষয়গুলো খুব দারুণভাবে উঠে এসেছে। আর বাউল গানের সুদিন ফেরাতে ও প্রান্তিক পর্যায়ে এর চর্চা বাড়াতে আগামীতেও এমন আয়োজনের কথা জানান অতিরিক্ত জেলা প্রশাসক। আমরা চাই যে মানুষ তার ঐতিহ্যকে জানুক এবং তার শিকড়কে জানুক। এই জন্য আজকে এই ধরনের গানের আয়োজন, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় এই ধরনের আয়োজনের জন্য আমাদেরকে আর্থিক সহযোগিতা করেছে এবং তারা নির্দেশনা দিয়েছেন। জেলা প্রশাসন গোপালগঞ্জ এ ধরনের অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। আমরা ভবিষ্যতে এই উত্তম চর্চা চালিয়ে যেতে চাই। সাম্প্রদায়িকতাকে দূরে ঠেলে সকলের মাঝে সাম্যতা রাখতে বারবার এমন আয়োজনের দাবি সাংস্কৃতিক প্রেমীদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।